দিয়া তোমরা আমার বাড়িতে থেকেও আমার কথার অবাধ্য হতে শুরু করেছো? না মানে না মানে মানেটা এখনো বুঝতে পারোনি? আন্টি তুমি কিসের কথা বলছো? পিয়া, রাগে আমার সমস্ত শরীর জ্বলে যাচ্ছে। তোমাদেরকে এমন ভাবে পাখি পড়ানোর মতো করে পড়ালাম, তারপরে তোমরা। ভাবি আপনি চুপ করো। তোমরা এমন ভান করো না যেন তোমরা কিছুই জানো না। আমি ভাবতেও পারছি না তোমরা। ছি 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 ছি। কিন্তু আন্টি কি হয়েছে সেটা তো বলো। কিছুক্ষণ আগে দিয়া এ বাড়িতে এসেছিল। দিয়া? দিয়া ভাবি এসেছিল? কই কই মানে? তোমাদের কি ধারণা দিয়া এলে বাড়িতে আমি তাকে কোলে বসিয়ে দই মিষ্টি খাওয়াবো? ভাবি দিয়া কেন এসেছিল? হ্যাঁ, প্রশ্নটা তো আমারও। দিয়া কেন এসেছিল? তোমাদের দুজনের মধ্যে রাজের ব্যাপারে দিয়াকে কে জানিয়েছে? কি হলো? চুপ করে আছো কেন? হ্যাঁ ভাবি আপনি কি বলছেন? আমরা কেন? আমরা কেন মানে? তাহলে দিয়াকে কে জানিয়েছে? ভূত জানিয়েছে? ও জানলো কিভাবে? আমি আমি কিছু বলিনি। অবশ্যই এ বাড়ি থেকে কেউ ইনফরমেশন দিয়াকে দিয়েছে। আমি অবশ্যই জানি না কে দিয়াকে এই ইনফরমেশন দিয়েছে, কিন্তু আমি যদি ভবিষ্যতে এটা জানতে পারি তাহলে কিন্তু সেটা কারো জন্যই মঙ্গলজনক হবে না। জি ভাবি, আপনি যদি সেটা জানতে পারেন সেটা আমাদের জন্য খুবই ভালো হবে, কারণ আমরা এই অপবাদ নিয়ে থাকতে চাই না। কি বলো প্রিয়া? জি জি জি, সেটা আমিও চাই না। তাই আজ তোমাদের কাউকে আমি কিছু বলছি না। যদি আমি জানতে পারি যে দিয়ার জানার পেছনে তোমাদের কারো হাত আছে, তাহলে কিন্তু তোমাদের কারোর জন্যই সেটা মঙ্গলজনক হবে না। মাইন্ড ইট। এবার তোমরা আসতে পারো। কি হয়েছে? আমার না মানে কোনো কিছুই ভালো লাগছে না। উফ, কেন ভালো লাগছে না? আবার কি হলো? কি হয়েছে মানে? এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ ওই বাড়ির কেউ আমাদের কোনো কিছু জানায়নি। জানালে কি করতে? কি করতাম মানে? কি বলছো তুমি? কি করতাম মানে কি? কিছু একটা নিশ্চয়ই করতাম। মনসুর, বলো। ওই ফ্যামিলির কেউ যদি কিছু আমাদের জানাতো তবুও আমরা কিছুই করতাম না। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। কিন্তু মনসুর, তোর মুখে এমন কোনো কথা আমি আশা করিনি। মনসুর, তুই আমার ভাই হয়ে এমন কথা কিভাবে বলতে পারিস? না না না, সেটা ঠিক আছে, বাট আমি আসলে ভাবছিলাম ওরা আমার শত্রু মনসুর। তা তো অবশ্যই। সেদিক বিবেচনা করলে ওদের কোনো ব্যাপারেই আমাদের নাক গলানো উচিত নয়। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, তুমি আমি আমরা নিউট্রাল থেকে কি করব? আমাদের ফ্যামিলির একজন তো ঠিকই ওদের ওখানে আসা যাওয়া শুরু করেছে। তুই কার কথা বলছিস? আমি কার কথা বলছি সেটা নিশ্চয়ই তুমি জানো। দিয়া? রাইট। মনসুর, দিয়ার কোনো ব্যাপার নিয়ে আমরা কিছু বললেও দিয়া এখন শুনবে না। তাই আমি বলছি দিয়ার কোনো ব্যাপার নিয়ে ঘাটাঘাটি। ওকে ওকে, ইটস অল রাইট, ইটস অল রাইট, বাট দিয়া যা করছে তাতে তো তুমি ছোট হয়ে যাচ্ছ না আপা? আমার ছোট হওয়া নিয়ে আমার কিছু যায় আসে না মনসুর। তার চাইতে দিয়ার মনের শান্তি আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমরা যাই বলি না কেন, রাজ তো দিয়ার হাজব্যান্ড, তাই না? মনে রাখিস, এসব ব্যাপার নিয়ে দিয়ার সাথে কোনো কিছু বলা যাবে না। না ঠিক আছে, আমি কোনো কথাই বললাম না, কিন্তু রাহুল? রাহুল? রাহুলের আবার কি প্রবলেম? প্রবলেম? প্রবলেম অনেক, লট অফ প্রবলেম, লট অফ। তুমি একটাবার ভেবে দেখো আপা, যে মেয়ে তার স্বামীকে ছেড়ে চলে এসেছে, সেই মেয়ে যদি আবার কুকুরের মতো সেই ছেলের পেছনে ঘুরে বেড়ায়, সেটা কি কোনো ছেলে মেনে নেবে? ওই সমস্ত ফ্যামিলি, বিশেষ করে রাহুলের ফ্যামিলি, তারা কি এটা মেনে নেবে কোনোভাবেই? তুই ঠিক কি বলতে চাইছিস?
আমি তো বুঝতে পারছি না। ভেরি সিম্পল, মেয়েকে সামলা, মেয়েকে বোঝাও, তা না হলে মেয়েকে সারা জীবন আইবুড়ো হয়ে বসে সরি, আমি রিয়েলি সরি। একজন মা হয়ে তোমার কষ্ট লাগতেই পারে, বাট আপা, দিস ইজ দ্য রিয়েলিটি। হ্যালো তিথি। হ্যাঁ বল। তুই কি কিছু জানিস? কি কি জানবো? এদিকে তো অনেক বড় ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কি ঝামেলা? আজ দিয়া ভাবি এসেছিল আমাদের বাসায়। বলিস কি? হ্যাঁ। ও নো, সর্বনাশ! কখন? সকালের দিকে। বলিস কি? সর্বনাশ! তারপর 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 আর কি, এসেই রাজভাইয়ের খোঁজ খবর নিয়েছে। রাজ ভাইয়া? হুম। সর্বনাশ! সর্বনাশ? সর্বনাশ তুই বলছিস কেন? এটা তো আমার জন্য প্রযোজ্য। ইস, তোকে আমি বলেছিলাম যে এই ব্যাপারটা তুই কারোর সাথে শেয়ার করবি না। আমি আসলে... কেন কেন তিথি, তুই এই ব্যাপারটা কেন সবাইকে জানালি? আমি জানাতে চাইনি, কিন্তু... তাই না? কিন্তু তুই যদি জানাতে নাই চাইতি তাহলে ভাবি কি করে জানলো? টিয়া শুন, টিয়া আপুর সিক্স সেন্সটা অনেক প্রখর। কিভাবে যেন টের পেয়ে গিয়েছে। আর একদিন আমাকে এমনভাবে ধরলো, আমি না কিছু না বলে থাকতে পারলাম না রে। আই এম সরি। শুনলাম দিয়া ভাবি নাকি ডিটেকটিভ এজেন্সিতে জয়েন করেছে। হ্যাঁ। আশ্চর্য, উনি জয়েন করলেন আর সেই মুহূর্তে ভাইয়া উধাও। হ্যাঁ, ব্যাপারটা সত্যিই অনেক রহস্যময়। আচ্ছা, এখন কি হবে দিদি? জানি না রে, কিচ্ছু জানি না। আচ্ছা, টিয়া আপু যে তোদের বাসায় গিয়েছিল, ওখানে কি ঘটেছিল? যা ঘটার তাই ঘটেছে। যেমন? আন্টি খুব মিসবিহেভ করেছে ভাবির সাথে। সে কি? হ্যাঁ তিথি, আন্টি যেটা করেছে সেটা মোটেও ঠিক করেনি। আর আমাকে আর সীমানা চাচিকেও নানাভাবে অপদস্থ করেছে। তোদেরকে? কেন? আন্টির ধারণা আমি বা সীমানা চাচি কেউ একজন তোদের কাছে ইনফরমেশন লিক করেছি। তো অ্যাকচুয়ালি আন্টি চাচ্ছিলেন না যে রাজভাইয়ের ব্যাপারটা বাইরে কেউ জানুক। স্ট্রেঞ্জ, কিন্তু কেন? আমি জানি না আর জানতেও চাই না। আমি শুধু একটা কথাই জানি, দিয়া ভাবি যে করে হোক রাজভাইকে খুঁজে বের করুক। আমাদের আর কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। সীমানা, আমি কিন্তু দিয়ার ব্যাপারে খুব খুশি হয়েছি। কেন? কেন বুঝলে না? দেখো, রাজ দিয়ার সাথে কত খারাপ ব্যবহার করেছে। ছি, তারপরও আজকে রাজের এই বিপদে সবার আগে কিন্তু দিয়াই ছুটে এসছে। হ্যাঁ, স্ত্রী হিসাবে দিয়া যা করেছে তা সত্যিই চমৎকার। আর মা হিসাবে ভাবি যা করছে সেটা তো রীতিমতো একদম ঘৃণ্য। ভাবির ব্যাপারটা আমরা সত্যি এখনো কেউ বুঝতে পারলাম না। উনি কেন এখনো এত নির্বিকার? জানো, ভাবি আমার আর পিয়ার সাথেও খুব খারাপ ব্যবহার করেছেন। কেন? তার ধারণা আমাদের মধ্যে থেকে কেউ একজন রাজের উধাও হওয়ার ব্যাপারটা দিয়ার কানে দিয়েছি। বলো কি? হ্যাঁ, দিয়ার এই বাড়িতে আসাটা আর রাজের ব্যাপারে খোঁজ খবর নেওয়াটা এটা ভাবির কিন্তু মোটেও পছন্দ হয়নি। কিন্তু সেটা কেন? সেটা আমি কি করে বলবো? ভাবির তো এই ব্যাপারে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা, অথচ দেখো যে ভাবি কি অদ্ভুত আচরণ করছেন। দিয়া যেটা করছে সেটাই ঠিক, স্ত্রী হিসেবে ওর দায়িত্ব পালন করছে। অথচ তোমাকে একটা কথা বলবো? বলো। ভাবির যে সমস্যাটা, এটা কি তুমি বুঝতে পারছো? না, বুঝতে পারছি না। তুমি কি খুঁজে দেখার চেষ্টা করেছো? আমি খুঁজে দেখার চেষ্টা করেছি, কিন্তু কোনো ব্যাখ্যা পাইনি। সীমানা, আমি কেন জানি একজনের ব্যাপারে ভীষণ সন্দিহান। কে সে? রাজের অফিসে চাকরি করে আশরাফ।
এই আশরাফের বিহেভিয়ার খুব বেশি মিস্টেরিয়াস। আর তার সঙ্গে আছে মাহি নামে একটা মেয়ে। মাহি? হ্যাঁ, আমি লক্ষ্য করেছি এই মেয়েটা বেশ কিছুদিন ধরে রাজের ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। কি বলছো তুমি? ঠিকই বলছি। দেখো, রাজ যখন থেকে ওই মেয়ের সাথে ঘনিষ্ঠ হওয়া শুরু করলো, ঠিক তখনই ও মিসিং হলো। তার মানে তুমি বলতে চাইছো? না, আমি তেমন কিছুই বলতে চাচ্ছি না, এটা আমার অনুমান, স্রেফ অনুমান। দেখা যাক, দিয়া তদন্ত করছে তো নিশ্চয়ই একটা সমাধান হবে। এখন আসলে আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। রেহানা, আমি কিছুই বুঝতে পারছি না। রাজের জন্য আমার খুব চিন্তা হচ্ছে। দুশ্চিন্তা হবারই তো কথা। বলা নেই, কওয়া নেই, হুট করে একটা ছেলে হাওয়া হয়ে যাবে। রেহানা, আমার কিছু কর্তব্য কর্ম আছে, সেগুলো করতে গিয়ে আমি রওশন, রিজিয়া ওদের কাছে খারাপ হয়ে গেছি। কিন্তু আমিও তো মানুষ। রাজ, দিয়া, ওদের কোনো এরকম বিপদ দেখলে আমারও তো কষ্ট হয়। সেটা আমি জানি, আর জানি বলেই তো আমি তোমাকে বারবার বারবার ওদের সাথে কথা বলতে উৎসাহিত করেছি। আমি বললাম, কিন্তু ঘটনাটা ঘটলো হিতে বিপরীত। এমন কিছু একটা যে ঘটবে সেটা অবশ্য আমি জানতাম। তুমি বুঝতে পেরেছিলে? অনেকটাই। কিভাবে? মানে দেখো হায়দার, আমি অবশ্য তোমার মতো অত সহজ মানুষ নই। তবে কি জানো, আমি না অনেক আগে থেকে ভবিষ্যৎটা কেমন করে যেন দেখতে পাই, কেমন করে যেন পাই। আমিও খেয়াল করেছি, কিন্তু এটা কিভাবে পারো? হ্যাঁ, সেটাই, কিন্তু এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। আচ্ছা, তুমি কি রাজের ব্যাপারে কিছু টের পাচ্ছ? না। কেন? মানে রাজের ব্যাপারটা কি হয়েছে জানো, মানে বিষয়টা আমি আমার উপলব্ধিতে আসে খুব ঝাপসা, কিন্তু সন্দেহের কিছুটা কারণও থেকে যায়। সন্দেহ? হ্যাঁ, দেখো, এটা নিয়ে না আমাকে বেশি চাপাচাপি করো না, আমার শরীর খারাপ করবে। জানো, এ সমস্ত ব্যাপারে আমি খুব বোকা। তাহলে আর কি করা, অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায় নেই। আই এম সরি। কেন? না, মানে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি তোমাকে কোনো হেল্প করতে পারছি না। মানে ব্যাপারটা না জানো তো, আমার মধ্যে খুব সহজভাবে, স্বতঃস্ফূর্তভাবে আসে। আমি আসলে জানি, কিন্তু এখনকার ক্ষেত্রে না ব্যাপারটা সেভাবে ঘটছে না। যদি ঘটতো তাহলে আমি তোমাকে নিজের থেকেই অনেক কিছু বলতে পারতাম। সেটাও জানি আমি। তবে একটা কথা কি জানো? বলো। রাজের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটেছে তা ভালো ঘটেনি। এর পেছনে গভীর একটা ষড়যন্ত্র আছে, ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র।